الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে ষষ্ঠতম আজিমুশান নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, সর্ব অতিথিবৃন্দ, সর্বস্তরের মুমিন মুসলমান ভাইরা, সবাইকে আন্তরিক অভিনন্দন। মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ হাজারো ফাসিকি পাপাচার থেকে বিরত রেখে জান্নাতের বাগানে মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শাহী দরবারে আরও শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো নালায়েক নাচিসদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহা সৈয়দুল মুরসালিন রাউফুর রাহিম রহমতুল্লিল আলামিন আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে কোরআন সুন্নাহর আলোকে মুমিনের জন্য আকীদার গুরুত্ব ও মাযহাব কি, মাযহাবের গুরুত্ব। এই বিষয়বস্তুর উপরে অল্প কিছুক্ষণ কথা বলি, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। এমনিতেই এই সময়টা বয়ান করা একটা কঠিন সময়, চতুর্দিকে ফাসিকি কাজ। আমাদের বাংলাদেশে ধর্মের পাশাপাশি কিছু অধর্মের প্রচলন রয়েছে। তো এই কমিটির গাউসে সামদানি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের যে এক ঝাঁক যুবক, তারা সেই অধর্মের সাথে পাপাচারের সাথে লিপ্ত নয়, তারা মদিনাওয়ালার প্রেমের সাথে লিপ্ত। এই জন্য যুবকদের জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যুবকদেরকে মদিনাওয়ালার সৈনিক হিসেবে কবুল করুন। আকীদার গুরুত্ব আপনাদেরকে বুঝতে হবে। আকীদা ঈমানের সাথে জড়িত। ঈমানকে সহিভাবে রাখার জন্য আপনাদের অবশ্যই আকীদা বুঝতে হবে। যদি আপনার ঈমানের সমস্যা হয়, জান্নাত কখনই পাবেন না। আর যদি ঈমান সহি থাকে, আমল কম বেশি যাই হোক, আল্লাহ দয়া করে আপনাদেরকে জান্নাত দিবে। যদি কেউ আল্লাহর আযাবে গ্রেফতার হয়েও যান, তাও আকীদা সঠিক থাকলে একবার না একবার আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু আকীদায় যদি ভেজাল থাকে, তখন আমল যাই থাকুক, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, আকীদা সঠিক নাই কিন্তু আমল আছে পাহাড় সমান, এই সমস্ত আমল সহকারে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আকীদা যদি না বুঝেন, নামাজ রোজা করার পরেও আপনি মুশরিক হয়ে মরবেন। আকীদা যদি না বুঝেন, নামাজ রোজা যাবতীয় আমল করার পরেও আপনি কাফের অবস্থায় মরবেন। এটা কেমন কথা? কথাটা খুব জটিল কথা। যেমন ধরেন যুবক ভাইরা, তোমরা খেয়াল করো,
আমাদের সমাজে অনেকেই তোমাদেরকে শিক্ষা দিবে যে আল্লাহ তাআলার আকার আছে, আল্লাহর আকার আছে, আল্লাহর সূরত আছে, অবয়ব আছে, আল্লাহ দেহ বিশিষ্ট। এই ধরনের শিক্ষা তোমাদেরকে কেউ হয়তো দিবে, কিন্তু ইসলামী আকীদা বা ইসলামের যে ইমানের দৃষ্টিতে আল্লাহকে আকার বিশিষ্ট, সূরত বিশিষ্ট, দেহ বিশিষ্ট বিশ্বাস করলে ইমান থাকে না। কেন থাকে না? আপনাদেরকে বিষয়টা খেয়াল করতে হবে। আল্লাহর ৯৯টা সিফতি নাম আছে, জানেন না আপনারা? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলি নিয়ে তোমরা তাকে ডাকো। আল্লাহর এই আসমা ও সিফাতের যেগুলো আপনারা নজর করেন, দেখবেন একটা নাম হলো মুসাউবির। আল্লাহর একটা নাম কি? মুসাউবির, আকৃতি দানকারী, আকার দানকারী, আকারের স্রষ্টা। আল্লাহকে আপনি আকার বিশিষ্ট, দেহ বিশিষ্ট, সূরত বিশিষ্ট বললে আপনার ঈমান থাকবে না। কেন? সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য আপনি করছেন না। সূরত বা আকার এই জিনিসটা হলো সৃষ্টি। এই জিনিসটা কি? সৃষ্টি। আর এই জিনিসের স্রষ্টা হলো আল্লাহ। এই জন্য আল্লাহর নাম হলো মুসাউবির, আকারের সৃষ্টিকারী, আকার দানকারী। অর্থাৎ আল্লাহকে আপনি আকার বিশিষ্ট বললে সৃষ্টির সাথে তুলনা দেওয়া হচ্ছে। আল্লাহ সৃষ্টি নয়, আল্লাহ স্রষ্টা। আর আকার বা সূরত এটা হলো সৃষ্টি। যুবক ভাইরা বলো, স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা দেওয়া এটা কি শিরক নাকি শিরক না? স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা দেওয়াই তো শিরক। এখন তোমাদেরকে আহলে হাদিস বা সহিহ হাদিসের দোহাই দিয়ে এক শ্রেণীর লোকেরা শিক্ষা দিবে, বলবে যে আল্লাহরও আকার আছে। তাহলে তোমরা যদি এটা বিশ্বাস করো, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি আমল করার পরেও মুশরিক। কারণ সৃষ্টির সাথে আল্লাহকে, স্রষ্টাকে তুলনা দিলা। আকার জিনিসটাই হলো সৃষ্টি, আকারের স্রষ্টা হলো আল্লাহ। অতএব তুমি নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও এই ধরনের আকীদায় যদি তোমরা বিশ্বাস রাখো, তাহলে এরপরেও তোমরা মুশরিক হইবা। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ কিরকম? আল্লাহ যেরকম আল্লাহ ওরকম। আল্লাহর কোনো মেসাল নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছু নাই। আল্লাহর মতো কিছু সাব্যস্ত করাটাই হলো শিরক। আল্লাহর সমান কাউকে দাবি করাই হলো শিরক। আল্লাহর মতো কাউকে বানানো হলো শিরক। এই জন্য আল্লাহকে আকার বিশিষ্ট মনে করাটাই হলো শিরক। যদি তোমরা আকীদার গুরুত্ব না বুঝো, তাহলে এত কিছু আমল করার পরেও মুশরিক হয়ে মরবা। আবার রসুল পাকের দিকে যদি আমরা নজর করি, খুব খেয়াল করবেন, আল্লাহর হাবিব তিনি রসুল এবং আল্লাহর বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু। এই আকীদা আমাদেরও আছে। তিনি বাশার, বেমিসাল, বেনজির বাশার। তিনি সূরতে বাশার, হাকিকতে বেমিসাল, বেনজির। আমার নবীর মতো কেউ নাই। তুমি যদি এটুকু না বুঝো, তখন তুমি কথায় কথায় বলবা যে তিনি আমাদের মতোই মানুষ, তিনি আমাদের মতোই মানুষ। শুনুন, আল্লাহর হাবিব একাধিকবার বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। নবীজি বলেছে, কিন্তু আমরা এটা বলতে পারবো কিনা বা বলাটা উচিত হবে কিনা, এটুকু বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনি মাহফিল শেষ করে বাড়িতে গেলেন, গিয়ে বললেন, মা দরজা খোলো, আমি আসছি। মা তাড়াতাড়ি করে দরজা খুলে দিবে, সন্তান ঘরে আসছে। যদি মাকে মা না বলে যদি বলেন, আব্বার স্ত্রী দরজা খুলেন, আমি আসছি, তখন মা কি খুশি হবে? মা বেজার হবে, বলবে আমার ছেলে বেয়াদব। দেখেন, সত্য কথা কিন্তু ঠিক। বাবার স্ত্রী হওয়ার পরেই আপনার মা, বা আপনার মা আপনার বাবার স্ত্রী, আইনের দৃষ্টিতে কথা ঠিক, কিন্তু আপনি এই ঠিক কথাটাও সন্তানের অবস্থান থেকে বললে আপনার মুখে এই কথা মানাবে। ধরেন মামা, মায়ের ভাই মামা, মামাকে যদি মামা বলে ডাক দেন, মামা খুশি হবে। কিন্তু মামাকে মামা না বলে যদি বলেন, আব্বার শালা ভাত খাইতে আসেন, তাহলে মামা খুশি হবে? মামা খুশি হবে না। কিন্তু কথা বেঠিক না।
মামা আপনার আব্বার শ্যালক লাগে, কথা ঠিক, কিন্তু এই ঠিক কথাটাই আপনার অবস্থান থেকে ভাগিনা হিসেবে বললে এটা আদবের মধ্যে পড়ে না। এই জন্য আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রসুল বাশার, তিনি মানুষ। নবীজি বলেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবীজি বলেছে। কিন্তু আমরা যদি আমাদের অবস্থান থেকে বারবার বলি নবী আমাদের মতোই মানুষ, আমাদের মতোই মানুষ, তখন এটা ঠিক হইলেও আদবের ক্লাসে থাকে। নবীজির সাথে বেয়াদবি করাটাই হলো কুফরি। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি সব থাকার পরও কাফের অবস্থায় মৃত্যুবরণ হয় বহু মানুষের। কেন? রসুলে পাকের সাথে বেয়াদবি করার কারণে। বলবেন নবীজি বলেছে, কোরআনে আছে, এরপর আমরা এটা বলতে পারবো না কেন? অনেক কথা অনেকের মুখে মানায়, কিন্তু সবার মুখে মানায় না। যেমন ধরেন আওলাদে রসুল সৈয়দ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা যদি বলে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, এটা উনি বলতেই পারেন, এটা ওনার বিনয়, নম্রতা। কিন্তু হুজুরের এই কথাকে ভর করে, কেন্দ্র করে আপনারাও যদি বলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় খারাপ আওলাদ রসুল তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, এটা কি আপনাদের মুখে মানাবে? বরং এটা বেয়াদবি হবে। হুজুর বললে এটা কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা বললে বেয়াদবি। এটা হুজুরের মুখে মানায়, আমাদের মুখে এই কথাটা মানায় না। হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, সুবহানাকা আপনারই সুবহান মর্যাদা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। দোয়া করছে আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম। ইউনূস নবী বলতেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এটা ওনার মুখে মানায়, উনি বলেছে, এটা ওনার নম্রতা, আল্লাহর প্রতি ওনার বিনয়। কিন্তু আমরা যদি নবী ইউনূস আলাইহিস সালামকে জালিম বলি, সাথে সাথে আমাদের ঈমান চলে যাবে, কুফরি হয়ে একেবারে বেঈমান হয়ে যাব। দেখেন ইউনূস নবীর মুখে ওই কথাটা মানাইছে, কিন্তু আমাদের মুখে এই কথা মানাবে না। আল্লাহর হাবিব বারবার অনেক সময় বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, অন্যান্য মুফাসসিরিনে কেরাম তিনারা বলেছেন তাফসিরে কবির, তাফসিরে খাজেন, তাফসিরে বগবীর মধ্যে উল্লেখ যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কথাটা ছিল রাসূল পাকের বিনয়, তাওয়াদু, বিনয় প্রকাশের জন্য নবীজি বলেছেন। কিন্তু হাকিকতে আমার নবীর মতো কেউ নাই, কেউ হবেও না। আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী রাসূল যারা এসেছেন, কোন নবী কোন রাসূল আমাদের নবীর সমান না। একজন সাহাবীও আল্লাহ রসুলকে কোনোদিন বলেনি যে আমরা আপনার মতো বা আপনি আমাদের মতোই, কোন সাহাবী বলেনি। আপনি যদি কোরআন দেখান যে আমরা কোরআনে পেয়েছি, হাদিসে আছে রাসূল পাক বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি কোরআন দেখাচ্ছেন, হাদিস দেখাচ্ছেন। দাদু, যুবক ভাইরা, এই কোরআন তোমার আমার চাইতে লক্ষ কোটি গুণ বেশি জানতো, বুঝতো সাহাবাই কারাম। এই হাদিস রাসূল পাকের হাদিস তো বয়ানই করেছেন সাহাবাই কারাম। তো যারা তোমাদের আমাদের সবার চাইতে কোরআন এবং হাদিসের জ্ঞান বহু গুণে বেশি জানে, তারাই তো এত আয়াত এত হাদিস পড়ার পরে কোনোদিন বলেনি যে রাসূল আপনি আমাদের মতোই মানুষ। তারা বলেছে কি, ক্বালু লাসনা কাহিয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কেহ আপনি রাসূলের মতো না। সাহাবীরা কখনো বলেনি যে রাসূল আপনি আমাদের মতো বা আমরা আপনার মতো। আপনি 1450 বছর পরে আইসা এত বড় মহাজ্ঞানী হয়েছেন, এত বড় কোরআন জাননেওয়ালা হয়েছেন, এত বড় হাদিস বিশারদ হয়েছেন যে এখন 1450 বছর পরে বলতেছেন রাসূল আমাদের মতোই। অথচ 1400 বছর আগে কোন সাহাবী, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান জুন নুরাইন, মাওলা আলী, কোন সাহাবী আল্লাহ রসুলকে বলেনি যে রসুল আপনি আমাদের মতো। তার মানে বোঝা গেল সাহাবীরা যেইভাবে কোরআন হাদিস বুঝেছে, এই গুস্তাকে রসুলরা ওইভাবে কোরআন হাদিস বোঝে। আমরা একটা বক্তব্য শুনেছি, আল্লাহর হাবিব ওহী নাজিল হচ্ছে, এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পাগলের মতো হয়ে গেছিল।
এমনকি পাহাড়ের উপরে উঠে বারবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। দেখেন কোন সাহাবী এই ধরনের কথা বলেনি, তো উনি কোথায় পেল? উনি বুখারী শরীফে পেয়েছে। হ্যাঁ, বুখারী শরীফে আছে 6982 নম্বর হাদিস বুখারী শরীফে আছে। আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার পূর্বে বেশ কয়েকদিন জিবরিল আমিন নবীজির কাছে আসেন নাই। এই যে একটা আসা যাওয়ার মাঝখানে হঠাৎ আসেন না, এই একটা বিরহে দুইজনের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিলের মাঝে যে একটা সখ্যতা, এটা একটু গ্যাপ পড়ার কারণে নবীজি বিচলিত হলেন, পাগল হয়ে গেছেন এইভাবে বলা যাবে। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সূরা নজমের মধ্যে আমার আল্লাহ বলেন, তোমাদের সাহেব, তোমাদের রসূল, তিনি পথভ্রষ্ট বা বিভ্রাটে নয়, তিনি বিপদগামীও নয়। সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ কি মাঝে মধ্যে মিথ্যা কথা বলে? নাউজুবিল্লাহ। খবরদার, আকীদা বুঝতে হবে, আকীদা বুঝতে হবে দাদু। আল্লাহ বলেছেন আমার নবী বিভ্রাটেও নয়, বিপদগামীও নয়। কে বললেন? আল্লাহ। দল্লা শব্দটা মাজি, অতীত কালবাচক শব্দ। গাওয়া শব্দটা মাজি, অতীত কালবাচক শব্দ। এই আয়াত যখন নাজিল হয় এর আগের থেকেই আমার নবীজির ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। মক্কা জীবনে ভাই আল্লাহর হাবিব কোন সময় পথভ্রষ্ট বা বিপদগামী ছিল। তাহলে ওহী নাজিল হচ্ছে না, জিবরিল আসছে না, এই কারণে নবীজি একটু বিচলিত হলেন, হয়ে পাহাড়ের উপর উঠলেন। কিসের আশায়? ওহী যেন আসে, জিবরিল যেন আসেন, দেখা দেন। এই কারণে নবীজি পাহাড়ে উঠেছে। কিন্তু আমরা ওয়াজটা শুনলাম ভিন্নভাবে, যে ওহী আসতেছে এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নবীজি পাগলের মতো হয়ে গেছে, আত্মহত্যা করতে চাইছে। আর হাদিসে আছে কি, ওহী আসে না কেন, জিবরিল আসে না কেন, এই জন্য নবী পাহাড়ে উঠেছে। বুখারী শরীফের 4 নম্বর হাদিসের মধ্যে কথাটা আছে। কয় নম্বর হাদিস? একদম প্রথম দিকে 4 নম্বর হাদিস। আর 6982, 6982 দুইটা জায়গা পাইবা হাদিসটা। জিবরিল আলাইহিস সালাম নবীজি পাহাড়ের উপরে ওঠার পরে প্রকাশ হলেন, ওয়া হুয়া জালিসুন আলাল কুরসিয়্যিন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে বিশাল সিংহাসনের মধ্যে আরোহণ করে জিবরিল বসে আল্লাহর হাবিবকে বলতেছে, আনা জিবরিল আনতা রাসূলুল্লাহি হাক্কান। সুবহানাল্লাহ। এখানে একটা শব্দ আছে, ইউলকিয়া মিনহু নাফসাহু। পাহাড়ের উপর থেকে নবীজি নিজেকে নিচের দিকে ফেলে দিতে চাইলেন। শোনো যুবক ভাইরা, সাহাবায়ে কেরামও হাদিস বয়ান করেছে, আমরাও হাদিস পড়ি। সাহাবায়ে কেরামও নসিহত প্রদান করেছেন, আমরাও নসিহত করি। সুন্নি আলেমরাও ওয়াজ নসিহত করে, এই বিপদগামী মৌলবীরাও নসিহত। দুইটার মধ্যে ব্যবধান দেখো। সুন্নি আলেমরা জীবনে কোনোদিন বলবেন আল্লাহ রসুল বিপদগামী হয়েছে, আত্মহত্যা করতে চাইছে। কিন্তু এই বিপদগামী আলেমরা তারা ওয়াজ করে যে আল্লাহ রসুল আত্মহত্যা করতে চাইছে। দুইটার ব্যবধান হলো কেন? হাদিস তারা পড়ছে, সুন্নিরা কি পড়েনি? পড়েছে। তারপরেও কেন এরকম হলো? হাদিসে শব্দটাও আছে, ইউলকিয়া মিনহু নাফসাহু। এই শব্দটা মূলত আল্লাহর নবীর কথা নয়, এটা মা আয়েশার জবানের কথাও না, এটা কোন সাহাবীর জবানের কথা না গো। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে এটার ব্যাখ্যা দিয়েছেন। এই কথাটা ইউলকিয়া মিনহু নাফসাহু, এটা হলো কওলে ইবনে শিহাব জুহরি। এটা নবীর কথাও না, সাহাবীর কথাও না। ইবনে শিহাব জুহরি তার আন্দাজে, আইডিয়ার উপরে কথাটা বলেছে। এই জন্য মুহাদ্দিসিনে কারাম শানে রিসালাতের খেলাফে এই শব্দটাকে মুদরাজ বলেছেন। উসুলে হাদিসের মানদণ্ডে এই ধরনের মুদরাজ কখনো হুজ্জত হয় না, দলিল হয় না। সুন্নিরা হাদিস পড়েছে, হাদিসের সাথে উসুলে হাদিস পড়েছে, এর সাথে হাদিসের শরা পড়েছে, এর সাথে আসমা ও রিজাল জেনেছে। সুন্নিরা সব কিছু গবেষণা করে দেখেছে, এই
অংশটা নবীর ব্যাপারে আহলে সুন্নাতুল জামাতের ইমামরা গ্রহণ করে না, এটা দলিলযোগ্য কথা না। এই জন্য কেউ এই ওয়াজ করে না, এই বাতিল বিপদগামী মৌলবীরা আকীদা বোঝে না। এই জন্য শানের রিসালাতের বিপরীতে নবীর ব্যাপারে আত্মহত্যার ট্যাগ লাগায়া দিছে। আমরা যার যার অবস্থান থেকে, বিশেষ করে আমি আমার অবস্থান থেকে সর্বপ্রথম লাইভে এসে বলেছি আপনি তওবা করেন, তওবা করার আহ্বান জানাইছি। এরপরে আলহামদুলিল্লাহ সারা দেশে, দেশের বাইরেও সুন্নি অঙ্গনের আলেমরা প্রতিবাদ জানাইছে, এমনকি যাদেরকে আমরা বাতিল জানি তারা পর্যন্ত প্রতিবাদ করছে। শেষে এই লম্বা দাড়িওয়ালা জনৈক শায়ক উনি হঠাৎ করে সাপোর্ট করে বললেন যে কথা 100% ঠিক, অর্থাৎ ওই বিপদগামী মৌলভী সাহেবের বক্তব্য 100% ঠিক। এখন ঠিক কইয়া উনি আবার চিন্তা করছে হয়তো যে ঠিক যে বললাম আসলে কিতাবে কি আছে দেখি, কিতাবে খুইলা দেখে সুন্নিরা যা বলছে ওইটা ঠিক। এখন তো উনি চিন্তা করছে আয় হায় ভিক্ষা কামনাই কুত্তা সামলাও, এখন আমারে নিয়ে আবার তওবা করায় আবার। এই জন্য পরের দিনই আবার উনি লাইভে এসে আসলে ওনার আগের বক্তব্যটা আমি তাড়াহুড়া করে দিছি, ওটা সঠিক নয়। সঠিক হলো এই অংশটা মুহাদ্দিসিনে কেরাম কবুল করেন নাই। উসুলে হাদিসের মানদণ্ডে এই ধরনের শব্দ আল্লাহ রসুলের ব্যাপারে যায় না, নবীর ব্যাপারে মানায় না। তখন উনিও আবার ওনার অবস্থানে আসছে। এখান থেকে আমরা আরো ক্লিয়ার হলাম আহলে সুন্নাতুল জামাত আকীদা আমলে হক, ঠিক না বেঠে? যুবকরা তোমরা যদি না বোঝো আমাদের কিছুই করার নাই, তোমাদের সাথে আমাদের দেখা হবে হাসরের ময়দানে। আর যদি কথা শুনো দুনিয়া তো লাভবান হইবা, আখিরাতেও লাভবান হইবা, ক্ষতিগ্রস্ত হবা না ইনশাআল্লাহ। মনোযোগ। আমি অল্প সময়ের মধ্যে মাইক ছেড়ে দিব, টেনশন করবেন না। প্রতিদিন আমি একটা রুটিন মেনটেন করে চলি। আপনারা চাইলে আমি একেবারে আনলিমিটেড ওয়াজ করব না, আবার আপনারা চাইলেই আবার যখন তখন স্টেজ আসবো না। আমার যতটুকু স্বাস্থ্যের সাথে সমীচীন ওই সময়টা আপনাদের সাথে দিনই আলোচনা করবো ইনশাল্লাহ, দলিল ভিত্তিক। একটা কথাও দলিলের বাইরে পাবেন না। এই জন্য এই লামাযহাবীরা সব সময় আপনাদেরকে বিপদগামী করার চেষ্টা করবে। শুনুন ভাই, এদের কাছে আল্লাহ সম্পর্কে আকীদা ভেজাল। আল্লাহকে তারা সুরত বিশিষ্ট বলে, এই আকীদা পোষণ করে তারা মুশরিক হয়, অথচ তারা সুন্নিদেরকে মুশরিক মনে করে। সুরের মায়ের বড় গলা। তাদের আকীদার মধ্যেই শিরকি, তাদের আকীদার মধ্যে কুফরি। এবার শুনেন মুসলমান, আপনার আমার জীবনের প্রথম যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খেয়াল করে দেখেন সারা পৃথিবীর সমস্ত এই লামাযহাবীরা এরা এই কালেমা শরীফ একসাথে মানে না। বহু মসজিদ থেকে, বহু মসজিদের মিম্বর, গেট এবং মেহরাব, অথবা মেহরাবের উপরে, অথবা ধরেন ওই যে মিনারের উপরে, গেটের মধ্যে, মসজিদের মেহরাবের উপরে বিভিন্ন জায়গায় কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আপনি দেখবেন এই লামাযহাবীরা আপনাদেরকে শিক্ষা দিবে যে পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা শিরক। এমনকি বহু মসজিদ থেকে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিয়েছে। শোনেন, ইহুদিদের সাথে আমাদের আল্লাহ নিয়ে ঝগড়া নাই, তারাও আল্লাহ বিশ্বাস করে, আমরা আল্লাহ বিশ্বাস করি। খ্রিস্টানদের সাথে আল্লাহ নিয়ে আমাদের ঝগড়া নাই, তারাও আল্লাহকে গড হিসেবে মানে, আমরাও আল্লাহকে মানি। এই হিন্দুদের সাথে সৃষ্টিকর্তা নিয়ে ঝগড়া নাই, তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আমরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করি। এমনি ভাবে বৌদ্ধরাও আল্লাহকে স্রষ্টাকে বিশ্বাস করে, আমরাও স্রষ্টা বিশ্বাস করি। সৃষ্টিকর্তা নিয়ে তাদের সাথে ঝগড়া নাই। ব্যবধান হলো তারা শিরিক করে, আমরা শিরিক করি না। আল্লাহ নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্য ধর্মের মানুষের সাথে আল্লাহ নিয়ে ঝগড়া নাই। এই সব অমুসলিমদের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবার সাথে মুসলমানদের দ্বন্দ্ব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে। তারা নবী মানে না, আমরা নবী মানি। তারা রাসূল মানে না, আমরা রাসূল। এই রাসূলুল্লাহ নিয়ে হলো ঝগড়া। আজকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ রাখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুছে দেয়, আপনারা কি বুঝেন না ডাল মে কুছ কালা হ্যায়?
আরো বুঝাতে হবে আপনাদেরকে। এত অবুঝ কেন? 1 কেজি মাছ কিনতে গেলে কত বোঝা বুঝেন, কিন্তু ইমানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার অর্ধেক। তাও আবার কোন জায়গাটা? রিসালাতের জায়গা, রিসালাতের অংশ, নবুয়তের অংশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা কেটে দেয় এরা কখনো মুসলমান হতে পারে না। আপনাদের এত করে বোঝাতে হয় কেন? খেয়াল করে দেখবেন আপনারা, যেই মসজিদে কালেমার অর্ধেক মুছে দিবে এরা মুসলমান না। বহু খ্রিস্টান আছে লা ইলাহা ইল্লাল্লাহ পরে মানে, বহু হিন্দু আছে তারাও লা ইলাহা ইল্লাল্লাহ পরে আল্লাহ মানে, বহু বৌদ্ধ ইহুদি আছে তারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে। তাদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে দ্বন্দ্ব না, তারা আমার নবী মানে না। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোনো মসজিদ থেকে কেটে দেয় সেই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। দাদু গভীর মনোযোগ, আপনাদেরকে বিভিন্ন ভাবে তারা বোঝানোর চেষ্টা করবে সহিহ হাদিস। আপনি গেছেন সহিহ হাদিস মানতে, নিয়ত ভালো আপনার এত খারাপ নিয়ত না, আপনি গেছেন কি সহিহ হাদিস মানতে, কিন্তু তারা সহিহ হাদিসের দোহাই দিয়ে প্রথমেই আপনারা মুশরিক বানাই দিয়েছে। আপনি গেছেন সহিহ হাদিস মানতে, ওই সহিহ হাদিস মানাইতে গিয়ে আপনাকে বানাইছে কুফরির কারণে কাফের। এটা তো বোঝা যায় না রে বাবা, সাইনবোর্ড তো নাই। ওই দাজ্জাল যখন আসবে তখন ইমানদারের কপালে লেখা থাকবে মুমিন আর কাফেরের কপালে থাকবে কাফারা, কাফের। পরিষ্কার ওই সময় কে ইমানদার কে বেঈমান বোঝা যাবে, কপালে লেখা থাকবে। এখন তো বোঝা যায় না। এটা ছন্দ মনে হইল আমার পীর কেবলাজান খাজা বাবা বলতেন, ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতলকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেল, যদি ঠকিতে না চাহ হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে হৃদয়াক সেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। দাদুরে আমার বাহ্যিক লেবাস দেখে বোঝা যায় না কাক এবং কোকিল দুইটা প্রায় সেম সেম, কোনটা কাক কোনটা কোকিল দূর থেকে বোঝা মুশকিল, কিন্তু আওয়াজে বোঝা যায় কোনটা কাক আর কোনটা কোকিল। যারা গুস্তাখে রাসূল তাদের লেবাসে তুমি বুঝবা না, কিন্তু তারা যখন কথা বলবে তাদের কথা কাজে দেখবা নবীর শানে বেয়াদবি আছে। আর যারা সুন্নি, যারা আমার নবীর পাগল, তারা যখন কথা বলবে তাদের কথার মাঝেই দেখবা মদিনা ওয়ালার মহব্বত আছে। এই জন্যে দাদু ভাই সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও, না হয় এমন এক ভয়ঙ্কর জামানা, এই জামানায় ঈমান বাঁচায়া কবরের মধ্যে যাওয়া সবচেয়ে বড় জিহাদ। এই জামানায় সবচেয়ে বড় জিহাদ হলো ঈমান বাঁচায়া কবরে যাওয়া। যুবক ভাইরা, গতকাল একটা ওয়াজ শুনলাম আমি, এই যে বদ আকীদার যারা শায়েখ, তাদের একজন বড় শায়েখের এখানে নেটওয়ার্ক আছে মনে হয়, আমি বলে ফেলি, এগুলি শোনাইতে গেলে আবার হাইলাইটস হবে। এই বদ আকীদার শায়েখ যারা, তাদের একটা ওয়াজ হলো যে মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল নাকি 360টা মূর্তির দিকে ফিরে নামাজ পড়ছে। তারা ভাস্কর্য নিয়ে যে একটা ব্যাপার স্যাপার হয়েছে না কিছুদিন আগে বাংলাদেশে, ওইটা নিয়ে কথা বলতেছে। বলতে গিয়ে বলতেছে ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে একটু ঘায়ল করার জন্য বলতেছে আল্লাহ রসুল তো মক্কা বিজয়ের আগ পর্যন্ত 360টা মূর্তির দিকে ফিরে নামাজ পড়ছে। আচ্ছা,
আপনাদের কি মনে হয় কথাটা কি গ্রহণযোগ্য? হয়তো অনেকে বলবেন, হ্যাঁ কাবা ঘরের ভিতরে তো 360টা মূর্তি ছিল, তো ওই সময় তো আল্লাহ রসুল কাবার দিকে ফিরে নামাজ পড়ছে, মানে কি কাবার ভিতরে তো 360টা মূর্তি আছে। যুবক ভাইরা খেয়াল করো, খেয়াল করো, তোমাদের খেয়াল করতে হবে। আল্লাহর হাবিবকে মুশরিক বানাচ্ছে। কাবা ঘরের দিকে ফিরে আমরা নামাজ পড়ি। আপনারা বলেন, কাবা ঘরে তো গিলাফ আছে না? আমরা কি গিলাফের দিকে ফিরিয়ে নামাজ পড়ি না কাবা ঘরের দিকে? উদ্দেশ্য কি গিলাফ না কাবা? জোরে বলেন না কেন? কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল, রাসূল করিম কি সেই মূর্তিকে উদ্দেশ্য করে সিজদা দিয়েছে না কাবা ঘরকে কিবলা করে সিজদা দিয়েছে? তো যারা কাবা ঘরকে কিবলা করে সিজদা দিয়েছে, এই কথাটাকে হাইলাইট না করে, এই বিষয়টা না বুঝে, এই বিষয়টা না বুঝিয়ে 360টা মূর্তির দিকে ফিরে নামাজ পড়েছে, আল্লাহর নবীর ব্যাপারে এই কথা যারা বলে, এরা কিসের মুসলমান? ভিডিও লাগবে আপনাদের? আমি দিব, কেউ চাইলে আমি দিব, লিংক দিয়ে দিব, তোমরা দেখবা। দেখো, আমাদের তো বোঝাতে হয় কেন? তোমাদের আল্লাহ জ্ঞান দেয়নি? বারবার কেন বোঝাতে হবে যে এরা নবীর দুশমন? কেন বারবার বোঝাতে হচ্ছে তোমাদেরকে? তোমরা বুঝো না, এরা কখনোই আল্লাহর হাবিবের পক্ষের শক্তি না। এরা 73 ফেরকার মধ্যে 72 ফেরকা জাহান্নামী দলের এক দল। নামাজ পড়লেই খালি সঠিক হয় না, নামাজ সবারই লাগে, কিন্তু নামাজ পড়লেই সঠিক তা নয়। কাদিয়ানীরাও নামাজ পড়ে, তাদেরও দাড়ি আছে, টুপি আছে, জুব্বা পরে, হজেও যায়, কোরআনও পড়ে, মসজিদে যায়, রোজাও রাখে, সব আছে, কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানে না। ওই আকীদায় ভেজাল হওয়ার কারণে কাদিয়ানীরা নামাজ পড়ার পরেও জাহান্নামী। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আমল করতে পারবা, পাহাড় সমান আমল সহ আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে যদি তোমার আকীদা আহলে সুন্নাত না হয়। এই জন্য চট্টগ্রাম এটা সুন্নি অধ্যুষিত এলাকা, বাংলাদেশের সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। তোমাদেরকে অনুরোধ করি যুবক ভাইরা, সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও। আর কিভাবে বুঝাবো বলো তোমরা? আমলি ব্যাপার তো এগুলি নরমাল বিষয়, আমল কেউ না করলে গুনাহ হবে না, করলে সওয়াব হবে, কিন্তু ভেজাল তো গুড়ায়, আকীদার মধ্যেই তো ভেজাল। আপনারা শুনেননি এই ধরনের কথা যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না? শুনেননি কথা? অনেকের বইয়ের মধ্যে আছে, আপনাদের চট্টগ্রামের হুজুরের বই লেখা আছে, একটা বইয়ে না কয়েকটা বই লেখা আছে, আমার কাছে সবগুলি বই আছে। আমি নারায়ণগঞ্জের 2500 থানায় মাহফিলে গেলাম, থানার নামই 2500। যাওয়ার পরে একটা মাদ্রাসার ছাত্র আমার কাছে এসে বললেন যে আমাদের কোন শাইখ বলেছে